This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শুরুতে আমরা নজর রাখবো আরজি করে ঘটনাস্থলে বর্ধমান মেডিকেলের সিনিয়র রেসিডেন্ট ডক্টর অভিক দে কি করছিলেন এই প্রশ্নে তোলপাড় পড়ে গেল। খানিকক্ষণ আগেই আপনাদের শোনাচ্ছিলাম বর্ধমান মেডিকেল কলেজের আন্দোলনকারী চিকিৎসকরা তারা কি বলছিলেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম ত্বক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ফ্রি, ঠিক যেন রাতের ফোঁটা সাদা ফুল। সারাদিন হ্যাপি ব্রাইট স্কিন। তারা বলছিলেন আরজি কর ঘটনাস্থলে অভিক দে কেন হাজির থাকবেন, কে তিনি, কেন তিনি ঘটনাস্থলে থাকবেন। তিনি জানিয়েছিলেন তিনি মৃতদেহ দেখে এসছেন, কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। আর এই মন্তব্যকে কেন্দ্র করেই তুমুল বিতর্ক শুরু হয়েছে। কয়েক মাস আগে পর্যন্ত অভিক দে এখানে রেডিওলজি বিভাগের মেডিকেল অফিসার ছিলেন এবং শাসক গোষ্ঠী তার খুব ঘনিষ্ঠ ছিলেন বলেই এখানে ছাত্রছাত্রীদের মধ্যে তিনি তার রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। তার মুখের কথা কেউ ভয় ভীতিতে এড়িয়ে যেতে পারতো না। তিনি যে ভয় ভীতির সন্ত্রাসের পরিবেশ এখানে তৈরি করেছিলেন, যেখানে ছাত্র সমাজের বিবেককে নষ্ট করে দিয়ে ছাত্র সমাজকে অবদমিত করে তার যে অত্যন্ত হিংস্র চরিত্র সেখানে উনি প্রতিষ্ঠাতা করেছিলেন। তাই ছাত্ররা ভয়ে এতদিন তার সব কথা শুনতো, যদিও তাদের মধ্যে অত অনেক বিবেকের জাগরণ, প্রতিবাদের জাগরণ হতো। কিন্তু গৌরাঙ্গবাবু মেডিকেল কলেজে তো প্রিন্সিপাল রয়েছেন, মেডিকেল কলেজে এমএসবিপি রয়েছেন, পুলিশ ফাঁড়ি রয়েছে, সেখানে তাহলে সে যদি ভয় দেখায়, মানে অভিজ্ঞ যদি ভয় দেখায়, আপনারা প্রিন্সিপাল বা সুপারকে জানাননি কেন? আমরা গত 2-1 দিন আগে প্রিন্সিপাল ম্যাডামকে জানিয়েছি এবং তার পরিপ্রেক্ষিতেই আজকে কলেজ কাউন্সিলের মিটিং হচ্ছে। সেই কলেজ কাউন্সিলের মিটিংয়ে আমাদের ছাত্র সমাজের প্রতিনিধিরা থাকবে। সেখানে আমরা দাবি জানাবো যে এই অভিজ্ঞদের অনুপ্রবেশকে বর্ধমান মেডিকেল কলেজে যেন আজ থেকে অবৈধ ঘোষণা করা হয় এবং বর্ধমান মেডিকেল কলেজের সাথে যদি কোনো রকম তার অফিসিয়াল সম্পর্ক থাকে সেই সম্পর্ক থেকে তাকে পদস্খলন করা হোক। আমরা আজকেই সেই অভিযোগ কলেজ কাউন্সিল মিটিংয়ে প্রকাশ্যভাবে জানাবো এবং গত কয়েকদিন আগে আমরা প্রিন্সিপাল ম্যাডামকে সেটা জানিয়েছি। গৌরাঙ্গবাবু আপনি থাকুন, আমাদের সঙ্গে আপনার কাছে আসবো। তবে এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। সুবর্ণবাবু, টিভি9 বাংলা আপনাকে স্বাগত। তন্ময় রয়েছে আপনার সঙ্গে, আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। একটা কথা, একটা অভিযোগ বর্ধমান মেডিকেল থেকে বারবার উঠে আসছে। গত সপ্তাহ থেকে বর্ধমান মেডিকেলের ক্যাম্পাস জুড়ে তীব্র আন্দোলন চলছে। আন্দোলনকারীদের অভিযোগ ডক্টর অভিক দে তিনি আরজি করে ওই ঘটনার সময় যখন তিলোত্তমার দেহ উদ্ধার হয় সেই সময় তিনি ছিলেন এবং আরজি কর থেকে ফিরে অভিকবাবু তিনি তার সহকর্মীদের জানিয়েছিলেন যে তিনি মৃতদেহ দেখে এসছেন, কোনো ধর্ষণের মতন ঘটনা ঘটেনি। এই অভিক দের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগে ফুঁসছে গোটা বর্ধমান মেডিকেল কলেজ এই মুহূর্তে। সুবর্ণবাবু, আপনার প্রতিক্রিয়া। দেখুন, প্রথম কথা, বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের 11 তারিখ রাত্রিবেলায় প্রায় 100 খানেক ছেলে মেয়েকে অভিজ্ঞ এসে যে কথাবার্তা বলেছে যে সে পুরো ক্রাইম সিনে গেছিল, পুরোটাই ছিল তার সামনে নাকি হচ্ছে 4 জন জুনিয়র ডাক্তারকে ইন্টারোগেশন করা হয়, সিপির সঙ্গে তার কথা হয়েছে। এমনকি মাননীয় মুখ্যমন্ত্রী রেফারেন্স টেনে উনি বলেছেন যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে ফোন করেছিলেন এবং হচ্ছে যে ও বলেছে যে এটা ধর্ষণের বিষয়ই নেই, সঙ্গে ওকে খুন করেছে ওই সিভিক ভলান্টিয়ার এবং আর কেউ জড়িত নাই। এই বাচ্চাদের যে সেটার অডিও রেকর্ডিং কিন্তু আমাদের ছাত্রদের কাছে মানে সবার কাছেই রয়েছে এবং যেটা হচ্ছে যে এই অডিও রেকর্ড আমরা যেখানে প্রয়োজন সেখানে তদন্তের স্বার্থে তুলে দেব। যে অভিক দে নিজে স্বীকার করেছে সে ওখানে গেছিল, সারা দিন ছিল, 3 দিন ধরে পড়েছিল এবং হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকে ফোন করেছে, সিপির সাথে নাকি ওনার সাথে নিয়মিত কথা হচ্ছে এবং ইন্টারোগেশনের সময় অভিক দে হাজির ছিল। এইটা হচ্ছে ভয়ঙ্কর কথা। তো ফলে যেটা হচ্ছে যে আমরা প্রথম থেকে যা বলে আসছি যে কলকাতা পুলিশ এবং এই যে সন্দীপ ঘোষের সেনাত বাহিনী যাদের মধ্যে ডাক্তার অভিক দে ইত্যাদি সবাই পড়ে, এদের যে যোগ সাজস হচ্ছে যে ধামাচাপা দেওয়া। সুবর্ণবাবু, তার মানে কি এই অভিক দের মতো চরিত্ররা তারা কি সন্দীপ ঘোষের মতোই প্রভাবশালী? সন্দীপ ঘোষের থেকে বেশি প্রভাবশালী, তবু কম নয় হচ্ছে। এবং আপনারা শুনলে অবাক হবেন, আজকে বর্ধমান মেডিকেল কলেজের ছাত্রীরা মুখ খুলবে কলেজ কাউন্সিলে যে অভিযোগ তার এবং যে প্রমাণ সহ তথ্য প্রমাণ সহ ওরা কলেজ কাউন্সিলে পেশ করবে, তা হচ্ছে পেশ করবার পর তার জব বনে যাবেন যে হচ্ছে যে আপনারা সন্দেশখালীতে কি অভিযোগ শুনেছেন শুধু পিঠে করতে ডাকতো, এখানে তার থেকেও ভয়ানক কিছু অভিযোগ অপেক্ষা করছে। আপনারা থাকুন ওখানে, জানতে পারবেন, সারা রাজ্যবাসী দেশবাসী আজকে জানতে পারবে এই অভিক দে বাহিনীর কাণ্ড কারখানা। তারা মহিলা ছাত্রীদের, মহিলা চিকিৎসকদের কিভাবে ট্রিট করতো
তথ্য প্রমাণ সহ আজকে হচ্ছে অভিযোগ নিয়ে আসবে ছাত্ররা এবং জুনিয়র ডাক্তাররা। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবর্ণ গোস্বামীর সঙ্গে। এই মুহূর্তে আমরা যোগাযোগ করেছি আরেক বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলির সঙ্গে। সুবীরবাবু, টিভি9 বাংলায় আপনাকে স্বাগত। বর্ধমান মেডিকেল কলেজ জুড়ে গোটা সপ্তাহ ধরে এই মুহূর্তে আন্দোলন তীব্র থেকে তীব্রতর হচ্ছে। আন্দোলনকারীদের অভিযোগ, অভিক দে তিনি আরজি করে হাসপাতালে মৃতদেহ দেখে এসেছেন এবং দেখে এসে তিনি ফিরে এসে জানিয়েছিলেন যে সেখানে ধর্ষণের মতন কোনো ঘটনাই ঘটেনি। সুবীরবাবু, আপনার প্রতিক্রিয়া? আমার প্রথম কথা হচ্ছে, প্রতিক্রিয়া হচ্ছে, অভিজ্ঞদের চরিত্র তো এতদিন সবাই জেনে গেছে। এই নিজেই একটা লুম্পেন ক্রিমিনাল, ঘটনাক্রমে কি করে ডাক্তারটা হয়েছে সেটাও সবাই জানে। সুতরাং ও বর্ধমানে কি করছে? ও তো নাকি পিজির সার্জারি পিজিটি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেটা একটু খোঁজ খবর নিয়ে দেখা উচিত যে আবার কোনো অশান্তি পাকাচ্ছে কিনা। এবং এই অভিজ্ঞদের মতো লোকদের, যেটা আমরা আরজি কর বা মেডিকেল কলেজে গতকাল করেছে, এই ধরনের যারা মানে বাইরের লোক কোনোভাবে হয়তো সম্পর্কিত হয়ে তারা আসছে, এরকম কিছু কিছু লোককে ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া উচিত, হাসপাতালে ঢুকতেই দেওয়া উচিত না। ডাক্তারবাবু, প্রশ্নটা তো এখানেই যে তাহলে ক্রাইম সিনে অভিক কি করছিলেন, এই প্রশ্নই তো বারবার আন্দোলনকারীরা তুলছে। এইটাই তো, ক্রাইম সিনে অভিজ্ঞ সেখানে দাঁড়িয়েছিল। সে যে কোনো জায়গাতেই সে দেখা গেছে, ওই আরো ওদের সব নেতা টেতা আছে, সব রায় বাহাদুররা, সুশান্ত রায়, সুদীপ্ত রায় ইত্যাদি ইত্যাদি, তাদের সঙ্গে সঙ্গে ওরা থাকে, তাদের নাকি পরিচালিত করে। এবং এরা হচ্ছে টাকা তোলার মূল কারিগর, মানে তোলাবাজ। তাই এই লোকগুলোকে ক্রাইম সিনে কে ঢুকতে দিয়েছিল এবং কেন ঢুকতে দিয়েছিল সেটা তো এদের হেফাজতে নিয়ে জেরা করা উচিত, একদম কাস্টডিতে নিয়ে এদের জেরা করা উচিত। আমি তো বলছি যে ডাক্তারের থেকে বেশি এরা হচ্ছে ক্রিমিনাল। এদের এত ক্রাইম অ্যাক্টিভিটি আছে বিভিন্ন জায়গায়, যে মেডিকেল কাউন্সিল ভোট থেকে শুরু করে IMA জেনারেল বডি মিটিং এ, এদের তো একদম ছেড়ে রাখা উচিত না। তারপরে এই ধরনের একটা দুঃখজনক ঘটনা ঘটলো, আরো কত দুঃখজনক ঘটনা ঘুরে ঘুরে করবে কেউ যায় না। বিপদ করেছে সাগর দত্ত হাসপাতালে। আপনাকে অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম বিশিষ্ট চিকিৎসক ডক্টর সুবীর গাঙ্গুলির সঙ্গে। আমি সহকর্মী তন্ময়ের কাছে আরেকবার যাই। তন্ময়, এত বিশিষ্ট বড় বড় ডাক্তাররা এই কথা বলছেন, যারা আন্দোলন করছেন বর্ধমান মেডিকেলে তারা এই কথা বলছেন, তা সত্ত্বেও নিশ্চয়ই তোমারও মনে আছে কলকাতা পুলিশ বারবার সাংবাদিক বৈঠক করে বলেছে কোনো বহিরাগত ক্রাইম সিনে ছিল না। এখন তাহলে কে ঠিক বলছে? কলকাতা পুলিশ ঠিক বলছে নাকি অভিক ফিরে গিয়ে তার সহকর্মীদের ঠিক বলছে? তন্ময়, দেখো, আরো বেশি ধোঁয়া হয়ে গেল আর কি গোটা বিষয়টা। আজকে বর্ধমান মেডিকেল কলেজের এই ছাত্রদের যে প্রেস মিট বলো বা যাই বলো না কেন, ফুঁসে পড়লেন তারা, এখানে কিন্তু ধোঁয়া আরো বেড়ে গেল। অর্থাৎ ঘটনা ঘটার পর এতগুলো দিন কেটে গেল, কোথায় তদন্ত আরো এগোবে? তদন্ত কিন্তু আরো জটিল হয়ে যাচ্ছে। কারণ অভিক দে নাকি বলছেন তিনি নিজে হাজির ছিলেন, মৃতদেহ দেখেছেন এবং সেখানে কোনো ধর্ষণের ঘটনা ঘটেনি। কোথায় বলছেন? এই স্টুডেন্টরা কিন্তু চ্যালেঞ্জ করলেন, এখনো স্ক্রিনে রয়েছেন ডক্টর গৌরাঙ্গ প্রামাণিক যিনি লাইভে রয়েছেন, তারা বলছেন তাদের কাছে উপযুক্ত প্রমাণ রয়েছে যে অভিক দে বর্ধমান মেডিকেল কলেজে ঢুকে 11ই আগস্ট কি 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 বলেছেন। এটা 1 নম্বর। 2 নম্বর, গতকালকে আমরা আবার দেখিয়েছিলাম 2023 সালের পর যে এই গোটা রাজ্যে কখনো উত্তরবঙ্গ মেডিকেল কলেজে ঢুকে পরীক্ষা চলাকালীন ভিসি তৎকালীন স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের সুরিতা পালকে সঙ্গে নিয়ে এই অভিজ্ঞে মোবাইল খুলে উত্তর বলে দিচ্ছেন একজন পরীক্ষার্থীকে। সিসিটিভি ছবি, আমাদের না, এটাও পাওয়া গেছিল সেই চিকিৎসকদের সূত্রে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ থেকে। এখানে আবার দেখা যাচ্ছে রাত্রে তিনি গিয়ে বর্ধমান মেডিকেল কলেজের হোস্টেলে জিবি করে সেখানে হুমকি দিচ্ছেন যে রেজিস্ট্রেশন নাম্বার পাবে তো সবাই এই আন্দোলনে থাকলে। সেই অডিও আমাদের কাছে রয়েছে। ফলে বলা চলে এই অভিজ্ঞতাকেই এখন কিন্তু প্রকাশ্যে বেরিয়ে এসে আত্মপক্ষে সমর্থন করে বলতে হবে যে এগুলো মিথ্যে অথবা এগুলো ঠিক নয়, না হলে কিন্তু ধরে নেওয়া হবে। আর ডক্টর সুবীর গাঙ্গুলি যেটা বললেন খুব মারাত্মক কথা, যে ক্রিমিনাল এদেরকে হেফাজতে নিয়ে তদন্ত করা উচিত। আমরা টিভি9 বাংলা কে কি বলছেন সেটাই তুলে ধরছি। বেশ, অনেক ধন্যবাদ। আমরা কথা বলছিলাম তন্ময় প্রামাণিক আমাদের সহকর্মীর সঙ্গে। আর ধন্যবাদ অনেক ডক্টর গৌরাঙ্গবাবু আমাদের সঙ্গে ছিলেন, তাকেও অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য।